কেন তোমার পিছন পিছন ঘুরবো? সদাশিব বিশ্বাস আমার ক্লায়েন্ট, ওনার বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছিল, বরং তুমি ওকে মেরে আমাকে দেখে পালিয়ে গেলে কেন? সেটা আমি আপনাকে কেন বলবো? আমি তো বাড়ির ভেতর ঢুকে দেখলাম আপনি বসে আছেন, তাই তো আমি বেরিয়ে এলাম। অদ্ভুত একেবারে। দেখলেন তো, আপনার জন্য চুরিটা ছিল। এটাও আমার দোষ। তুমি তোমার পুরনো ট্র্যাক রেকর্ডগুলো সব ভুলে গেছো নাকি? পুরনো কথা মনে রেখে কি লাভ মিস্টার মিত্র? পুরনো সম্পর্কগুলো যখন আর নেই, তখন সে কথাগুলো ভুলে যাওয়ার ভালো। জীবনটা তো আর কারোর জন্য থেমে নেই, থাকে না। I'm glad you realize that. Good for you. তবে ভেবো না আমি সম্পর্কের খাতিরে যা করেছি। রাস্তায় কেউ বিপদে পড়লে আমি এটাই করতাম। সো নট স্পেশাল। চলো গাড়িতে ওঠো। না, আমি আপনার থেকে কোনো সাহায্য নেব না মিস্টার মিত্র। আমি আপনার গাড়িতে কেন উঠবো? আপনি যান না, নিজের কাজে যান না। শোনো, জেদের একটা লিমিট থাকে না জোনাকি। ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার পায়ে অলরেডি চোট লেগেছে, এটা অ্যাগ্রাভেট করলে আরো ব্যথা হবে, তখন সেটা সহ্য করতে পারবে না। তাছাড়া এই পা নিয়ে তুমি কলকাতা অব্দি যেতে আপনি আমাকে নিয়ে এত ভাবেন কেন বলুন তো? আমি নিজেকে সামলাতে শিখে গেছি মিস্টার মিত্র। আমি তো আপনাকে কালকেই বললাম, এই বছরে জোনাকি বিশ্বাস নিজেকে সামলাতে শিখে গেছে। কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা, কারোর উপর ভরসা করা, এইসবের মূল্য অনেক পেয়েছে মিস্টার মিত্র। আপনি জান। গাড়িতে ওঠো জোনাকি। জুতোটা সারাতে হবে, গাড়িতে ওঠো। চলো। আমি সারিয়ে নেব, আপনি যান। তুমি জানতে পারো না তোমার। ওয়েদারের জন্য আমার মাথাটা অলরেডি খুব গরম হয়ে গেছে। ফদের গরম করিও না, লাস্ট টাইম বলছি।